আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি মনে হয়েছে জীবনের কষ্টের এই অধ্যায়টি আর শেষ হবে না? একটার পর একটা পরীক্ষা, দোয়া করেও উত্তর পাচ্ছেন না। রাতের পর রাত কান্না করেছেন আর মনে মনে বলছেন, হে আল্লাহ, আর কতদিন? যদি এমনটি আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আল্লাহ তার বান্দার কান্না কখনো বৃথা যেতে দেন না। প্রতিটি সেজদা, প্রতিটি অশ্রু, প্রতিটি নীরব দোয়া আল্লাহর কাছে সংরক্ষিত আছে। হয়তো আপনি এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টি শেষ হতে চলেছে। হয়তো আল্লাহ বলেছেন, আর একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা তোমার কল্পনারও বাইরে। তো প্রিয় দর্শক, আজ আমরা এমন কিছু সংকেত নিয়ে কথা বলবো যা ইঙ্গিত দেয় আপনার কষ্টের সময় শেষ আর রহমতের দরজা খুলতে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই কথাগুলোই আপনার হৃদয়ের নতুন আশা জাগাবে। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা অনেকেই ভাবি, আল্লাহকে আমাকে ভুলে গেছেন? কেন এত দোয়া করেও উত্তর পাচ্ছি না? কেন একের পর এক পরীক্ষা শেষ হচ্ছে না? কিন্তু সত্য হলো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে এমন পথে নিয়ে যান যা তার হৃদয়কে পরিশুদ্ধ করে, ঈমানকে শক্তিশালী করে এবং তাকে আরো বড় নিয়ামতের জন্য প্রস্তুত করে। অনেক সময় কষ্ট শাস্তি নয়, বরং এটি আল্লাহর বিশেষ পরিকল্পনারই অংশ। কারণ আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। আর আল্লাহ জানেন কখন, কিভাবে এবং কোন সময় আমাদের জন্য সবচেয়ে উত্তম জিনিসটি দিতে হবে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটি দোয়া করে যাচ্ছেন, চাকরি, রিজিক, পরিবার, সুস্থতা, মানসিক শান্তি। যে কারণেই হোক, আপনি আল্লাহর দরজায় বারবার কড়া নাড়ছেন, কিন্তু ফলাফল দেরি হচ্ছে। এই দেরি মানে প্রত্যাখ্যান নয়, এই দেরি মানে প্রস্তুতি। আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি চান আপনি আরো দৃঢ় হন, তার উপর আরো ভরসা করতে শিখুন এবং এমন একটি নিয়ামত গ্রহণের উপযুক্ত হয়ে উঠুন যা আপনার জীবন বদলে দেবে। তো প্রিয় দর্শক, অনুভব করবেন আগের মতো হতাশা আর নেই। আপনি হয়তো লক্ষ্য করেছেন সমস্যাগুলো এখনো আছে, কিন্তু ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। অকারণ মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই অদ্ভুত প্রশান্তি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আসার বার্তা। তো প্রিয় দর্শক, দোয়ার প্রতি আগ্রহ বেড়ে গেছে। যখন একজন মানুষ আল্লাহর দিকে আরো বেশি ফিরে আসে, তখন বুঝতে হবে আল্লাহ নিজেই তাকে তার দরজার দিকে টেনে নিচ্ছেন। আর যাকে আল্লাহ ডাকেন, তাকে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। কান্নার পর হৃদয় হালকা লাগে, দোয়ার সময় চোখে পানি আসে, তারপর বুকের ভেতর চাপ কমে যায়। এটি ইঙ্গিত হতে পারে যে আপনার কষ্ট আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং তিনি আপনার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন। হঠাৎ আশা ফিরে আসা, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মনে হচ্ছে ভালো কিছু ঘটবে, এটি অনেক সময় ঈমানের ভেতর আল্লাহর পক্ষ থেকে দেওয়া সান্ত্বনা। একের পর এক ছোট সুযোগ তৈরি হচ্ছে, যেই দরজাগুলো দীর্ঘদিন বন্ধ ছিল সেগুলো একটু একটু করে খুলতে শুরু করে। ছোট ছোট পরিবর্তনই বড় পরিবর্তনের সূচনা হতে পারে। কষ্টের আসল অর্থ, আপনি যেই কষ্টের মধ্য দিয়ে গেছেন তা হয়তো আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং গড়ার জন্য।
যেই অশ্রু আপনি ফেলেছেন তা বৃথা যায়নি। যেই রাতগুলো আপনি আল্লাহকে ডেকেছেন সেগুলো আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন যেই সময়টাকে আপনি সবচেয়ে অন্ধকার ভেবেছিলেন সেটিই ছিল নতুন জীবনের সূচনা। হয়তো আজ আল্লাহ আপনার ধৈর্য, আপনার বিশ্বাস, আপনার কান্না এবং আপনার নীরব দোয়াগুলোর প্রতিদান দেওয়ার সময় নির্ধারণ করে রেখেছেন। তো প্রিয় দর্শক, তাই আশা হারাবেন না। কারণ যখন আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনার কঠিন অধ্যায় শেষ হতে পারে যে কোনো মুহূর্তে। আর খুব শীঘ্রই আপনি অনুভব করবেন যেই অপেক্ষা আপনাকে কাঁদিয়েছে সেই অপেক্ষায় আপনাকে এমন সুখ এনে দেবে যার জন্য আপনি সেজদায় পড়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কখনো একা ছাড়েননি। যদি আপনি আজও কষ্টের মধ্যে থাকেন, যদি আপনার চোখ এখনো ভিজে যায়, যদি বুকের ভেতর অজানা ভার জমে থাকে, তাহলে একটি কথা হৃদয়ে গেঁথে নিন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার প্রতিটি দোয়া তিনি শুনেছেন, প্রতিটি অশ্রু তিনি দেখেছেন, প্রতিটি দীর্ঘশ্বাস তিনি জানেন। মানুষ না বুঝলেও আল্লাহ আপনার নীরব কান্নার ভাষা বুঝেন। হয়তো আপনি ভাবছেন আর কত অপেক্ষা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে উত্তর হতে পারে আর একটু ধৈর্য ধরো। তোমার জন্য যা রেখেছি তা তোমার কল্পনারও বাইরে। একদিন এমন সকাল আসবে যেদিন আপনার হৃদয়ের ভার হালকা হয়ে যাবে। যেই সমস্যা আপনাকে রাতে ঘুমাতে দিত না, যেটি আল্লাহ এমনভাবে সরিয়ে দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। যেই দরজা বন্ধ ছিল তা খুলে যাবে, যেই দোয়া দীর্ঘদিন ধরে ঝুলেছিল তা কবুল হবে, যেই কান্না আপনাকে দুর্বল করে দিয়েছিল সেই কান্নাই আপনার রহমতের কারণ হবে। আর তখনই আপনি পেছনে তাকিয়ে বুঝবেন কষ্টের প্রতিটি মুহূর্তের অর্থ ছিল অপেক্ষার, প্রতিটি দিন প্রয়োজন ছিল। আল্লাহ দেরি করেননি, তিনি ঠিক সময়ের জন্য সবকিছু প্রস্তুত করেছিলেন। তো প্রিয় দর্শক, তাই আজ থেকে হতাশ হবেন না, দোয়া বন্ধ করবেন না, সিজদা ছেড়ে দেবেন না, আল্লাহর উপর ভরসা কমাবেন না। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনো শুরু হতে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি হাসি মুখে বলবেন, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আপনি আমাকে নীরব রেখেছেন, কিন্তু আপনি নীরবে আমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনাটি লিখছিলেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। অন্ধকার যত গভীরই হোক, ফজরের আলো আসবেই। আর যখন সেই আলো আপনার জীবনে পৌঁছাবে, আপনি চোখ ভেজা কৃতজ্ঞতায় বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কঠিন অধ্যায় শেষ হয়েছে আর আল্লাহর রহমতের নতুন গল্প শুরু হয়েছে।